হজরত সুলাইমান আলাইহির অহংকার, আংটি হারানো এবং জিনের প্রতারণার অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা নবীদের মধ্যে কিছু নবীকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা সাধারণ মানুষের বোধগম্য নয়। হজরত সুলাইমান আলাইহু ছিলেন তেমনই একজন নবী ও রাজা। তিনি ছিলেন দাউদ আলাইহুর পুত্র, যিনি ছোটবেলা থেকেই প্রখর বুদ্ধি ও ন্যায় বিচারে বিখ্যাত ছিলেন। আল্লাহ তাকে এমন জ্ঞান, বুদ্ধি, রাজত্ব ও ক্ষমতা দিয়েছিলেন যা অন্য কারো ছিল না। তিনি শুধু মানুষ নয়, জিন, পশু পাখি, এমনকি বাতাসেরও ওপর নিয়ন্ত্রণ রাখতেন। আল্লাহর পক্ষ থেকে তাকে এক অলৌকিক আংটি দেওয়া হয়েছিল, যার মাধ্যমে তিনি তার রাজ্যের সব কিছুর ওপর কর্তৃত্ব স্থাপন করতেন। অলৌকিক আংটির রহস্য। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহুকে যে আংটি দিয়েছিলেন তা ছিল এক বিশেষ আমানত। সেই আংটির ভেতরে ছিল আসমানি নাম বা আল্লাহর কিছু বিশেষ শব্দ, যার বরকতে তিনি জিন, পরী, পশু পাখি, বায়ু সব কিছুকে আদেশ দিতে পারতেন। যখনই তিনি সেই আংটি হাতে রাখতেন, তখন পুরো জগৎ তার আদেশে পরিচালিত হতো। কিন্তু যখন তিনি আংটি খুলে রাখতেন, তখন সাধারণ মানুষের মতোই থাকতেন। তাই তিনি খুব যত্ন করে সেই আংটি রক্ষা করতেন। প্রতিদিন সকালে গোসলের সময় তিনি আংটি খুলে রাখতেন এবং তার এক বিশ্বস্ত দাসী তা পাহারা দিত। গোসল শেষ করে তিনি পুনরায় তা পরে নিতেন। কিন্তু একদিন এই নিয়মটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়। অহংকারের সূক্ষ্ম ছোঁয়া। হজরত সুলাইমান আলাইহুর রাজত্ব ছিল এত বিশাল, এত সমৃদ্ধ যে তার প্রজারা তাকে শুধু রাজা নয়, এক অলৌকিক ব্যক্তিত্ব হিসেবে দেখত। পৃথিবীতে কোনো রাজা তার সমকক্ষ ছিল না। মানুষ, জিন, পশু পাখি, এমনকি বায়ুও তার আদেশ মানত। এই বিশাল ক্ষমতা একসময় তার অন্তরে সূক্ষ্মভাবে অহংকার ঢুকিয়ে দেয়। একদিন তিনি সিংহাসনে বসে নিজের রাজত্বের দিকে তাকিয়ে বলেছিলেন, আমার মতো রাজত্ব আর কাকে দেওয়া হয়েছে পৃথিবীতে। এই কথাটি আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হয়েছিল, কেননা নবী হলেও অহংকার কারোর জন্যই অনুমোদিত নয়। সবকিছুই আল্লাহর দান, আর আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। সেই মুহূর্ত থেকেই আল্লাহ তার জন্য এক পরীক্ষা নির্ধারণ করলেন, যার মাধ্যমে তার অহংকার চূর্ণ হবে এবং তিনি আবার বিনম্রভাবে আল্লাহর দিকে ফিরে আসবেন। জিনের প্রতারণা ও আংটি হারানোর ঘটনা। সুলাইমান আলাইহুর রাজদরবারে অনেক জিন কাজ করত। তাদের মধ্যে ছিল এক শক্তিশালী জিন, যার নাম কিছু বর্ণনায় সাখার বলা হয়েছে। এই সাখার সুলাইমান আলাইহুর প্রতি ঈর্ষান্বিত ছিল এবং চেয়েছিল তার রাজত্ব দখল করতে। একদিন যখন নবীজি আলাইহু গোসলের জন্য আংটি খুলে তার বিশ্বস্ত দাসীর হাতে দিলেন, তখন আল্লাহর ইচ্ছায় সাখার জিন সেই দাসীর রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হলো। দাসী মনে করল এ তো তার প্রভুই, তাই কোনো সন্দেহ না করে আংটিটি তার হাতে দিল। জিন আংটিটি হাতে নিতেই তার রূপ বদলে গেল এবং হঠাৎই সে সুলাইমান আলাইহুর আকারে পরিণত হল। যখন সুলাইমান আলাইহু ওসল শেষে ফিরে এলেন, তখন দরবারের প্রহরীরা তাকে চিনতে পারল না। সবাই ভাবল আসল রাজা তো ইতিমধ্যেই সিংহাসনে বসে আছেন, ফলে তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হলো। এভাবেই সুলাইমান আলাইহুর রাজত্ব, সিংহাসন, সম্মান সবকিছু এক মুহূর্তে হারিয়ে গেল, আর সাখার জিন আংটির জাদুতে পুরো রাজ্য দখল করে ফেলল। রাজা থেকে সাধারণ মানুষ। রাজ্যচ্যুত হয়ে হজরত সুলাইমান আলাইহু এক সাধারণ মানুষের মতো রাস্তায় বেরিয়ে পড়লেন। কেউ তাকে চিনত না, বিশ্বাস করত না যে তিনি আসল রাজা। কেউ তাকে পাগল ভাবত, কেউ বলতো এই লোক মিথ্যা কথা বলছে। তিনি নিজের জীবনের কষ্টের দিনগুলো শুরু করলেন। একসময় তিনি এক মাছ ধরার লোকের কাছে কাজ নিলেন। প্রতিদিন নদীতে মাছ ধরা, বাজারে বেচা, এইভাবে তার দিন চলতে লাগলো। কোনো এক সময় তিনি সামান্য খাবারের বিনিময়ে অন্যের জন্য ঘর পরিষ্কার করতেন। এই অবস্থায় তার অন্তর বিনম্র হয়ে উঠল। তিনি গভীরভাবে বুঝতে পারলেন যে তার পূর্বের অহংকার তাকে কি ভয়াবহ বিপদে ফেলেছে। তিনি দিনরাত কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। বললেন, হে আমার প্রভু, আমি অন্যায় করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। কারাগারের ঘটনা। একদিন এক ধনী লোকের ঘরে কাজ করার সময় কিছু সোনার অলংকার হারিয়ে যায়। লোকজন সন্দেহ করে সুলাইমান আলাইহুর উপর, কারণ তিনি তখন একজন গরিব
ও অচেনা মানুষ ছিলেন। তদন্ত না করেই তাকে চোর ভেবে কারাগারে পাঠানো হলো। এভাবেই আল্লাহ তাকে আরও এক কঠিন পরীক্ষায় ফেললেন। রাজা থেকে সাধারণ শ্রমিক, তারপর কারাবন্দী। কিন্তু কারাগারের মধ্যেও তিনি আল্লাহর ইবাদত ছাড়লেন না। তিনি সেখানে বন্দীদের দাওয়াত দিতে লাগলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি একমাত্র ইলাহ। কারাগারে তার পবিত্র চরিত্র দেখে জেলের এক মেয়ে মুগ্ধ হয়েছিল। সেই মেয়ে খুব ধার্মিক ছিল। তার মন সুলাইমান আলাইহির প্রতি ঝুঁকে পড়ে। কিছুদিন পর তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হল। এটাই ছিল আল্লাহর আরেকটি রহমত, যেন এই দুঃসময় নবী এক সৎ ও ঈমানদার জীবনসঙ্গী পান। আংটি ফিরে পাওয়া। একদিন সুলাইমান আলাইহু তার স্ত্রীর জন্য কিছু মাছ কিনে আনলেন। স্ত্রী মাছগুলো পরিষ্কার করার সময় এক মাছের পেটের ভেতর ঝলমলে কিছু একটা দেখতে পেলেন। তিনি তা বের করে দেখলেন, এটা ছিল সোনালি এক আংটি। তিনি তা হাতে নিয়ে সুলাইমান আলাইহু এর কাছে গেলেন। সুলাইমান আলাইহু আংটি দেখে চিনে ফেললেন, এটাই তার সেই হারানো আংটি। সঙ্গে সঙ্গে তিনি বিসমিল্লাহ বলে আংটিটি হাতে পড়লেন। অলৌকিকভাবে সেই মুহূর্তেই তার দেহে নুরানি জ্যোতি ছড়িয়ে পড়ল। জিন, পরী, পশু পাখি সবাই তার সামনে হাজির হল। সাখার জিন, যে তার সিংহাসন দখল করেছিল, ভয়ে পালাতে লাগল। সুলাইমান আলাইহু আদেশ দিলেন, তাকে ধরো। জিনরা সাখারকে ধরে আনল। তিনি আদেশ দিলেন তাকে সাগরের গভীরে শিকল দিয়ে বেঁধে রাখার জন্য। আজও বলা হয় সে শিকলবন্দী অবস্থায় সমুদ্রের তলদেশে আছে। আল্লাহর আদেশে আর কখনো বের হতে পারবে না। অহংকার ভেঙে বিনম্রতার শিক্ষা। রাজত্ব ফিরে পাওয়ার পর সুলাইমান আলাইহু আরও বেশি বিনম্র হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন সব শক্তি, রাজত্ব, সম্মান সবই আল্লাহর দান। তিনি চাইলে মুহূর্তে কেড়ে নিতে পারেন। তিনি তার উম্মত প্রজাদের শিক্ষা দিলেন, অহংকার আল্লাহর সামনে সবচেয়ে বড় গুনাহ। যে অহংকারী হয়, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। তার এই পরীক্ষার মধ্যে দিয়ে বোঝা গেল, নবীরাও আল্লাহর কঠিন পরীক্ষার মুখোমুখি হন, যাতে মানবজাতি শিক্ষা নিতে পারে। এরপর সুলাইমান আলাইহু আরও ন্যায় বিচারী রাজা হিসেবে শাসন চালাতে লাগলেন। তার রাজত্বে কেউ ক্ষুধার্ত ছিল না, কেউ অন্যায় করত না, সবাই আল্লাহর দিকেই ফিরে আসত। এই ঘটনার মূল শিক্ষা, অহংকার ধ্বংসের কারণ। সুলাইমান আলাইহু ছিলেন নবী, তবুও সামান্য অহংকার তার রাজ্য হারানোর কারণ হয়েছিল। আল্লাহর দান চিরস্থায়ী নয়। আল্লাহর সব ক্ষমতা, তিনি চাইলে মুহূর্তে কেড়ে নিতে পারেন। তওবার দরজা সব সময় খোলা। আল্লাহ ক্ষমাশীল, বিনম্রভাবে ফিরে এলে তিনি ক্ষমা করে দেন। পরীক্ষা আসলে হতাশ হওয়া নয়। আল্লাহর প্রিয় বান্দারা বড় পরীক্ষার মধ্যে দিয়েই উত্তম মর্যাদা লাভ করেন। আল্লাহর রহমত অশেষ। সুলাইমান আলাইহু যখন তার গরিবী, কারাবাস ও কষ্টের মাঝে ধৈর্য ধরেছিলেন, তখনই আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছিলেন তার হারানো মর্যাদা। হযরত সুলাইমান আলাইহু এর এই গল্প কেবল এক অলৌকিক ঘটনা নয়, এটি মানুষের অহংকার ভাঙার, বিনম্রতার এবং আল্লাহর ওপর নির্ভরতার এক চিরন্তন শিক্ষা। যে ব্যক্তি যত বড়, তার পরীক্ষা তত বড়। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর মাধ্যমেই আমাদের দেখিয়ে দিয়েছেন, ক্ষমতা, সৌন্দর্য, জ্ঞান, রাজত্ব সবই যদি অহংকারে ঠেকে যায়, তাহলে তার ফল ধ্বংসই বয়ে আনে। আর যখন মানুষ বিনীত হৃদয়ে তওবা করে, তখন আল্লাহ তার করুণায় আবার সব ফিরিয়ে দেন আরও উত্তমভাবে।